সঠিক ব্যবহার মানে জবান দ্বারা সত্য কথা বলা, জবান দ্বারা সত্য কথা বলা, জবান দ্বারা কোরআন তেলাওয়াত করা, জবান দ্বারা জিকির আজকার করা, জবান দ্বারা আল্লাহ আল্লাহর নাম জপা, এটা হলো জবানের সঠিক ব্যবহার। আর যদি জবানের সঠিক ব্যবহার করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তিকে আমি জান্নাতের জিম্মাদারি গ্রহণ করে নিলাম। আর জবানের অপব্যবহার হলো জবান দ্বারা মিথ্যা কথা বলা, জবান দ্বারা কাউকে গালি দেওয়া, জবান দ্বারা আল্লাহ তাআলার নাফরমানির কথা স্বীকার করা, এটা হলো জবানের অপব্যবহার। আর যদি জবানের অপব্যবহার করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে নিব। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারলাম জবান সাধারণ একটা জবান, দেখতেছেন জিহ্বা সাধারণ একটা জিনিস, কিন্তু ওই জিনিসটা এমন একটা দামি জিনিস, ওই জিনিসটা জবা, ওই জিনিসটার মাধ্যমে মানুষ জান্নাতে যাইবে, ওই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামে যাইবে। সেই জন্য নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরে সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো তোমাদের মধ্যে সবচেয়ে গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বললেন, আমরা তো জানি যার টাকা নাই পয়সা নাই সে হলো সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, সবচেয়ে গরিব ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন নেক আমল নিয়ে হাজির হইবে, কিন্তু দেখা যাইবে তার আমল নামার মধ্যে কিছু থাকবে না, কিছু থাকবে না। বলে হুজুর কি জন্য থাকবে না? বলে সে দুনিয়ার মধ্যে মানুষকে গালি গালাজ করেছে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, এটার হিসাব দিতে হবে আসরের ময়দানে, এটার হিসাব দিতে হবে। কিন্তু দুনিয়ার মধ্যে একজনকে যদি হত্যা করে ফেলে, আমরা সরাইল থানার মধ্যে গিয়ে মামলা দিয়ে শেষ করে দেই, টাকা দেই, ঘুষ দিয়া দিয়া শেষ করে দেই। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে ঘুষ চলবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার নেক আমল থেকে যেই বান্দাকে তুমি গালিগালাজ করেছো, যেই বান্দাকে তুমি গালিগালাজ করেছো, যেই বান্দার অন্যের হকটা নষ্ট করেছো, এরকম ভাবে অন্যের হকটা নষ্ট করার কারণে তোমার আমল নামা থেকে তার আমল নামার মধ্যে তোমার আমল নামা চলে যাইবে, তোমার নেকগুলা চলে যাইবে। দেখা যাইবে তুমি নামাজ পড়লা, রোজা রাখলা, হজ করলা, যাকাত দিলা, সব কিছু নেকি ভান্ডার নিয়ে উপস্থিত হইলা, কিন্তু দুনিয়ার মধ্যে কাউকে গালি দিয়েছো, কারো নাফরমানি করেছো। কিন্তু দেখা যায় তোমার নেক আমল যাইতে 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 এক পর্যায়ে দেখা যায় তোমার আমল নামার মধ্যে কিছু না। তুমি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, সব কিছু করেছো, কিন্তু নেক আমলের ভান্ডার নিয়ে তুমি কবরের মধ্যে গিয়েছো, কিন্তু তোমার জবান দ্বারা মানুষকে গালি গালাজ করেছিলা, মানুষের নাফরমানি করেছিলা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিলা, কিন্তু তোমার নেক আমল থেকে আর যেই বান্দাকে গালি দিয়েছিলা ওই বান্দার আমল নামার মধ্যে তোমার নেকগুলা চলে যাইবে, আর যেই বান্দাকে গালি দিয়েছিলা ওই বান্দার আমল নামা, ওই বান্দার বদ আমলগুলা তোমার কাদের মধ্যে চাপিয়ে যাবে। তাহলে আমরা মনে করতেছি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, মন ভান্ডার নিয়ে যাইতেছে, অনেক নেক আমল করতেছি, কিন্তু আমরা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একজনের বদনাম করতেছি, একজনের গীবত করতেছি, কিন্তু আমাদের আমল কিভাবে যেন নষ্ট হয়ে যাইতেছে কোনো খবর নাই, কোনো খবর নেই। সেই জন্য নবীর উম্মতের দল
সেই জন্য নবীর উম্মতের দল জবানকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে। জবানকে কিভাবে মধুর হেফাজত করব? জবান দ্বারা কোরআন তেলাওয়াত করবা। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون এমন ভাবে কোরআন তেলাওয়াত করবা, যদি কোরআন তেলাওয়াত করতে পারো তাহলে জবানটা হেফাজত হয়ে যাইবে। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, যদি কোনো ব্যক্তি তার জবান যদি খারাপ হয় আর যতই নেক আমল করুক না কেন তার ওই নেক আমলের কোনো কাজ আসবে না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন মহিলা ছিল, দুজন মহিলা রোজা রাখত। একজন ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, দুইজন মহিলা তারা রোজা রাখত, তারা রোজা রাখে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ব্যক্তি তুমি তাকে ডেকে আনো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে যখন নিয়ে আসলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মহিলা তুমি একটা কলসের মধ্যে বমি করো। তখন বমি করলেন, দেখা গেল ওই কপের সঙ্গে রক্ত বের হইতেছি, রক্ত বের হইতেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর মহিলাকে বললেন, তুমিও বমি করো। দেখা গেল তার 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 জবান দিয়ে তার মুখ দিয়ে সে রক্ত প্রবাহিত হইতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে মহিলারা তোমরা রোজা রাখছো ঠিক, কিন্তু তোমরা অন্যের গীবত করার কারণে তোমরা হালাল ভাবে রোজা রাখছো, কিন্তু অন্যের গীবত করার কারণে তোমরা হারাম ভাবে রোজা রাখছো। তোমরা রোজা রাখছো ঠিক, মানুষের গীবত করেছো। রোজা রাখছো, নেক আমল করেছো, কিন্তু মানুষের গীবত করেছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক জমানার মধ্যে দুইজন মহিলা ছিল। একজন মহিলা খুব আমলদারি ছিল, একজন মহিলা দান সদকা করত, সব কিছু করত, কিন্তু তার জবানটা ভালো ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, একজন মহিলা আছে, সে দান সদকা করে, নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু করে, কিন্তু তার জবানটা ভালো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাটা জাহান্নামী। তখন আরেকজন ব্যক্তি বললেন, হে আল্লাহ রাসূল, আরেকজন আছে, সে দান সদকা করে না, সে বেশি বেশি নেক আমল করে না, কিন্তু তার জবান দ্বারা, তার হাত দ্বারা অপর মুসলমান কষ্ট পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতি, সে জান্নাতি। সে নেক আমল কম করলো, কিন্তু তার জবান দ্বারা অপর মানুষ কষ্ট পায় না, সেই জন্য সে জান্নাতি। আর আরেকজন, সে বেশি বেশি দান সদকা করলো, নামাজ পড়লো, রোজা রাখলো, আর নেক আমল করলো, কিন্তু তার জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, পাড়া প্রতিবেশী কষ্ট পায়, সে জাহান্নামী হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, জবানকে যদি হেফাজত করো তাহলে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে
যখন মানুষের নেক নেওয়ার জন্য যখন একজন অপরজনের জন্য যখন দৌড়াইবে, আর ওই যে বান্দা দুনিয়ার মধ্যে জিকির আজকার করেছে ওই বান্দার আমল নামার মধ্যে উহুদ পাহাড়ের পরিমাণ সব লিখে দিবে আমার আল্লাহ। ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়া থাকতে তো আমি এত নেক আমল করি না, কিসের বিনিময়ে এত আমার নেক আমল? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা তুমি জিকির আজকার করেছো, আর জিকির আজকার করার কারণে তোমার আমল নামার মধ্যে উহুদ পাহাড়ের পরিমাণ সব আমি আল্লাহ লিখে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম আকমতে উলায়া জালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাহু ওয়া ফাহামুর রিজালিন। সেই জন্য নবীর উম্মতের দল জবানটা ইবাদত করতে হবে, যার মঞ্চে তারে গালি দেওয়া যাবে না। আমাদের সমাজের মধ্যে বলে একজন মানুষ যদি একজনকে হত্যা করে সর মাইরা দি মনে এই মনে নেতা, বলে না না সে হলো তার আমলগুলা কিভাবে নষ্ট করে দিতেছে সে জানতে পারে না। ওরে নবীর উম্মতের দল, সেই জন্য জবানকে হেফাজত করতে হবে। জবানকে যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো, আর যদি জবানকে যদি হেফাজত না করি তাহলে আমরা জাহান্নামের উপযুক্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দুই সওয়ালের মধ্যবর্তী স্থান এবং জবানের হেফাজত করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জান্নাতের জিম্মাদারি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। সেই জন্য আমরা যতটুকু আমল করি আমরা জবানটাকে ঠিক রাখতে হবে। জবান ঠিকের কারণে মানুষ জাহান্নামে যাইবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের লিসান দ্বারা, মানুষের জবান দ্বারা যেই কথাটা উচ্চারিত হয় তা গ্রহণ করার জন্য সদা প্রস্তুত রয়েছে। সেই জন্য কথা বলার সময় চিন্তা ফিকির করতে হবে যে আমি কথাটা বলতেছি এর দ্বারা আমার কোনো ক্ষতি হইতেছে কিনা, আমি যেই কথাটা বলতেছি তার দ্বারা অন্যের কোনো ক্ষতি হইতেছে কিনা। যদি ক্ষতি হয় হাসরের ময়দানে আমার নেক থেকে তার নেক দেওয়া হবে, আমার নেক আমল থেকে তাকে নেক দেওয়া হবে। সেই জন্য জবানটা বেশি বেশি করে, জবান দ্বারা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আস্তাগফিরুল্লাহ পড়বা, কোরআন তেলাওয়াত করবা। এমন ভাবে যদি জবানকে হেফাজত করতে পারো তাহলে জান্নাতে যাবার জন্য আপনার জন্য সহজ হয়ে যাইবে। তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে জবানের মাধ্যমে মানুষ জান্নাতে যাইবে, আর ওই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামে যাইবে। জবানের সঠিক ব্যবহার যদি করেন ওই জবানই আপনাকে জান্নাতের মধ্যে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জিম্মাদারি তাকে জান্নাতে নেবে, আর ওই জবানের মাধ্যমে মানুষ জাহান্নামে যাইবে। সেই জন্য আমরা আমাদের জবানটাকে হেফাজত করব। আর হেফাজত কিভাবে করব? আমরা বেশি বেশি জিকির আজকার করব, আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব। যদি আমরা জবানের হেফাজত করতে পারি তাহলে আমরা সহজ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ আলোচনা করা হয়েছে এই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।